বাংলাদেশের রাজনীতিতে জোট কোনো নতুন ব্যাপার না, বিশেষত নির্বাচনের সময় আপনি যদি দেখেন সবাই আসলে জোট করে। এবার বিশেষত এবার এমনকি বিএনপি জামায়াত ইসলাম তারাও তো এককভাবে নির্বাচন করবে না, তাদের সাথে অনেক জোট সঙ্গী আছে। জোটবদ্ধভাবে যে নির্বাচন করা, সেটার উদ্দেশ্য কি শুধুই ক্ষমতায় যাওয়া থাকে কিনা? আপনাকে ধন্যবাদ। দেখেন, রাজনৈতিক দল মানেই তারা ক্ষমতায় যেতে চাইবে, ক্ষমতায় মানে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবে। তারপর তারা ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করবে এটাই হচ্ছে মূল বিষয়। তারা কি ক্ষমতার অপব্যবহার করবে, যেটা অতীতে এতকাল পর্যন্ত হয়ে এসেছে, কিংবা এখন আমরা নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি, এটা একটা বাস্তবতা। আর নতুন আকাঙ্ক্ষা হচ্ছে যে ক্ষমতাটাকে আপনি দায়িত্ব হিসেবে দেখবেন এবং আপনি আসলে জনপ্রতিনিধি কিংবা দল হিসেবে মানুষের কাছে দায়বদ্ধ, সেখান থেকে আপনার সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। এটা হচ্ছে আরেকটা দৃষ্টিভঙ্গি। এখন এই দৃষ্টিভঙ্গিগুলোরও কিন্তু লড়াই চলছে। এই যে আপনি জোট ভোটের রাজনীতির কথা বলছেন, জোট বনাম পাল্টা জোট, এই জোটগুলো কেন সবাই এক জোটে আসে না, কেন আলাদা আলাদা জোট থাকে? কারণ দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকে। কারো কাছে হচ্ছে ক্ষমতা মানে হচ্ছে এটাকে নিয়ে মানুষের উপর ছড়ি ঘোরানো, মানুষের উপর চেপে বসা, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে অঢেল সম্পদের মালিক হওয়া। আবার কারো কাছে এটা হচ্ছে মানুষকে সার্ভ করা। ফলে এইটাকে কেন্দ্র করেই কিন্তু এখন মেরুকরণগুলো হয়েছে বা সামনে আরও হবে। এখন আপনার যে জোটের যে প্রসঙ্গ, বাংলাদেশের রাজনীতিতে জোট কোনো নতুন ব্যাপার না, বিশেষত নির্বাচনের সময় আপনি যদি দেখেন সবাই আসলে জোট করে। এবার বিশেষত এবার এমনকি বিএনপি জামায়াত ইসলাম তারাও তো এককভাবে নির্বাচন করবে না, তাদের সাথেও অনেক জোট সঙ্গী আছে। ফলে সব দলই চাইবে, আমরাও চাইবো, আমরা যারা গ্রোয়িং পার্টি কিংবা যারা মানে সে অর্থে মাঝারি দল কিন্তু গুরুত্বের দিক থেকে অনেক বড়, হ্যাঁ, মানে তাদের বাংলাদেশের রিফর্ম প্রশ্নে তাদের খুব ডিসাইসিভ পজিশন ছিল এবং তারা বাংলাদেশকে একটা অভিমুখের দিকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছে, আরও চেষ্টা করছে। এই সমস্ত শক্তিগুলো এক হওয়া দরকার, কারণ আদারওয়াইজ এই যে একটা তো ছিল মার্কা ইস্যু, ওই যে আপনি বড় দলের মার্কায় করবেন, এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে যে সবসময় দ্বিদলীয় মেরুকরণ হয়ে যাচ্ছে। একদিকে বিএনপি, আগে ছিল আওয়ামী লীগ এবং বিএনপি, এখন হয়ে যাচ্ছে বিএনপি জামায়াত, মানে বাকি সমস্ত দল তারা প্রায় নন এক্সিস্টেন্ট হয়ে যায় এবং তারা ওই জোটের মধ্যে বিলীন হয়ে যায় এবং তারা বড় যে কোনোভাবে জেতার জন্য বড় দলের মার্কায় ইলেকশন করার জন্য মুখিয়ে থাকে। আমরা যেহেতু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা মনে করি যে এই দ্বিদলীয় বলয়ের বাইরে আপনাকে একটা তৃতীয় বলয় করতে হবে। এটা আমাদের সবসময় বরাবর না, এনসিপি গঠিত হওয়ার আগ থেকে, গণঅভ্যুত্থানের পর থেকে আমরা এই চেষ্টাটাই করে এসেছি। সমমনা এবং মিত্রদের খুঁজেছি, কি কি কমন গ্রাউন্ড আছে সেগুলো চিহ্নিত করেছি, ডিফারেন্সেসগুলো নিয়ে আলোচনা করেছি এবং এখনও করে যাচ্ছি। এর ইতিপূর্বে আমরা 9 দলকে ধরে এক ধরনের আলোচনা ছিল, এখন আবার সেটা আরও সুনির্দিষ্টভাবে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও কিছু রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের সাথে আলোচনা হচ্ছে। এবং আমরা যেটা সানি ভাই বললেন, আমরা সাথে একমত যে এতকাল বাংলাদেশে আমরা জোট দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে মতাদর্শিক জোট, যে একটু লেফট লিনিং জোট, রাইট লিনিং জোট, এরকম মানে তারা জোট করে আইডিওলজির উপর ভিত্তি করে, মুক্তিযুদ্ধের চেতনায়, কিংবা কেউ হচ্ছে ইসলামকে কেন্দ্র করে, এই ধরনের জোট আমরা দেখে এসেছি, জাতীয়তাবাদী জোট। এখন যে সংস্কারকে কেন্দ্র করে একটা মেরুকরণ আমরা করতে চাচ্ছি, এটা কেন? এটা হচ্ছে আমরা রাষ্ট্র প্রশ্নটাকে সামনে নিয়ে এসেছি। কী ধরনের রাষ্ট্র করতে চাই বাংলাদেশে, যেটা জুলাই সনদে অনেক দূর পর্যন্ত, অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিবন্ধকতার পরেও একটা স্কেচ এসেছে। এটার একটা প্রহরী দরকার, একটা মানে ডিফেন্স লাইন। মানে আপনার একটা আকাঙ্ক্ষা আছে, আপনি একটা জিনিস করতে চান, ওটা তো এমনি হয়ে যাবে না। ওইটার ডিফেন্ডার কারা ওইটাকে ক্যারি আউট করবে, ওই হিস্টোরিক্যাল ব্লক কারা। আমরা এটা একেবারে শুরু থেকে এই ভাষাটা ব্যবহার করতাম আন্তোনিও গ্রামশির কাছ থেকে ধার করে, যে কোনো নিয়ম, যে কোনো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সেটার সাথে সঙ্গতিপূর্ণ হিস্টোরিক্যাল ব্লক লাগে। আওয়ামী লীগের যে নিয়ম, অর্থাৎ আমাদের জন্য সেটা অনিয়ম ছিল, কিন্তু তারা তো এক ধরনের মূল্যবোধ, এক ধরনের দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র পরিচালনা করেছে। সেটা কিন্তু তারা করেছে, তাদের একটা হিস্টোরিক ব্লক ছিল, মিডিয়া থেকে শুরু করে কালচারাল ইন্ডাস্ট্রি, রাজনৈতিক দল, সব আমলাতন্ত্র, সব মিলে তারা একটা হিস্টোরিক ব্লক হয়েছে। আমাদের এটার পাল্টা একটা হিস্টোরিক ব্লক হওয়ার ব্যাপার আছে। কিংবা এখনও আগের যে সিস্টেমটা, এইটাকে যারা ডিফেন্ড করতে চাচ্ছে নানাভাবে, তাদের বিরুদ্ধে যদি আমাদের কাজ করতে হয়, রাষ্ট্র সংস্কারকে এগিয়ে নিতে হয়, তাহলে এই নতুন মূল্যবোধে বিশ্বাসী দলগুলোর, শক্তিগুলোর এক জায়গায় আসা দরকার। সেটা জোট হোক, সেটা অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হোক। এই চলমান চেষ্টার অংশ হিসেবেই একদিকে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দলের মনোনয়ন ইত্যাদি কর্মকাণ্ড চলছে, অন্যদিকে আমরা এই আরেকটা ট্র্যাকে কিন্তু এই আলোচনাটা এগিয়ে নিচ্ছি এবং সেটার একটা মোটামুটি আমরা বলবো যে বাই নাও একটা ভালো অগ্রগতি আছে। আশা করি আগামী সপ্তাহের মধ্যে আমরা আরো। তো স্যার, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, সেটি হলো যে আপনি একটা তৃতীয় বলয়ের কথা বলছেন। আমরা বিগত দিনগুলোতেও আমরা দেখেছি যে বেশ কিছু নির্বাচনী জোট হয়েছে
এবং এমনকি আমরা দেখতে পেয়েছি বিশেষ করে 2018 নির্বাচনের যদি বলি যে একেবারে ভিন্ন ভিন্ন ঘরানার রাজনৈতিক দলগুলো একত্রে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিল এবং পরবর্তীতে দেখা যায় যে নির্বাচন পরবর্তী সময় সেই জোটগুলো আর থাকে না, নির্বাচনের পরে যেসব দল যার যার স্বার্থ অনুযায়ী বেরিয়ে আসে। তো আপনি যে বলয়ের কথা বলছেন সেই বলয় কি আসলে এটাও কি আসলে শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকই হবে নাকি আসলে নির্বাচনের পরে এটাই আমি বলার চেষ্টা করলাম। ওই যে হিস্টোরিক ব্লকের কথা বললাম, এটা মানে হচ্ছে অতীতে যে জোটগুলো বাংলাদেশে হয়েছে সেগুলো হচ্ছে বেশিরভাগই স্বার্থকেন্দ্রিক এবং বেশিরভাগই হচ্ছে মতাদর্শিক। ফলে ওই যে জোটগুলোর সীমাবদ্ধতা যেগুলো আসলে নির্বাচনের পরে আসলে নন এক্সিস্টেন্ট হয়ে যায়, এটার সীমাবদ্ধতাটা জেনেই কিন্তু এখন নতুন করে মানে আমরা যে পদক্ষেপগুলো নেব বা যে কৌশলগুলো সাজাবো, এটা হচ্ছে অতীতের ওই ভুলগুলো বা অতীতের যেগুলোকে আমরা সমালোচনা করে থাকি সেগুলোকে মাথায় রেখেই হবে। এবং সেটা হওয়ার ক্ষেত্রে আপনার যদি আমাদের মধ্যে সেই কমিটমেন্ট দলগুলোর মধ্যে যারা যারা একটা সেম পেজে আসার চেষ্টা করছে কমিটমেন্টটা অক্ষুণ্ণ থাকে, তাহলে এটা পোস্ট ইলেকটোরাল মানে সম্পর্কটাও থাকবে এবং যোগাযোগ থাকবে এবং আপনার পরবর্তীতে এটা আরও কোনো বড় বৃহত্তর কোনো কিছু দিকে যাবে কি না সেটা তখন সময় বলে দেবে। কিন্তু এই যে রিশতা যেটা তৈরি হবে রাজনৈতিক সম্পর্ক বা রাজনৈতিক কমিটমেন্ট, আমরা এটা তো অটল থাকতে চাই যে আমরা পোস্ট ইলেকটোরাল সরকার তারা যেন সে যেই হোক সরকার, এমনকি এই জোট হতে পারে যে জোট নিয়ে কথা হচ্ছে, যারাই হোক তারা যেন যে জুলাই সনদ আদেশ গণভোটের মধ্য দিয়ে যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে একটা রাষ্ট্র সংস্কারের একটা প্রস্তাবটা আসলো এটাকে যেন বিট্রে করতে না পারে, এটা নিশ্চিত করা, এটার ক্ষেত্রে একটা প্রহরী থাকা, এটা হবে এই জোটের আরেকটা কাজ।